এক দেশ এক নীতিতে বিশ্বাসী চীন। শুধু এক নীতিই নয়, এক কথায়ও বিশ্বাসী দেশটি। আর তাই শি জিনপিং এর দেশ সাফ জানিয়ে দিয়েছে তারা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দেবে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু অস্ত্র নিয়ে যে নতুন খেলা শুরু করেছেন, তারপর বেইজিং এমন মন্তব্য করল। ট্রাম্প চাইছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গণবিধ্বংসী অস্ত্র কমিয়ে আনার খেলায় যোগ দিক চীনও। কিন্তু চীনের ভাষায় লেজ কাটা শেয়ালের সৌন্দর্যে বেইজিং মুগ্ধ তো নয়ই, এ নিয়ে ন্যূনতম আগ্রহও নেই তাদের। যুক্তরাষ্ট্রের এই নতুন খেলা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র আছে রাশিয়ার। স্নায়ুযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হলে বহু পরমাণু অস্ত্র ধ্বংস করা হয়। তারপরও পরমাণু অস্ত্রের নিরিখে রাশিয়াই শীর্ষে। এখন ট্রাম্প চাইছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় বসুক। তবে শুধু চিরশত্রু রাশিয়াই নয়, নিজের নতুন এই খেলায় চীনকেও টেনে আনতে চাইছেন তিনি। কিন্তু বেইজিং এত সহজে ধরা দেবে না বলে ইঙ্গিত দিয়েছে। কিছুদিন আগে ট্রাম্প জানান তিনি রাশিয়া ও চীনকে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনায় আনতে চান। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি পরমাণু নিরস্ত্রীকরণ একটি বড় লক্ষ্য, কিন্তু রাশিয়া এটাতে রাজি আছে। আমি মনে করি চীনও এমন কিছু করতে রাজি হবে। আমরা পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটতে দিতে পারি না, আমাদের পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করতে হবে। বিশ্বের মোট পরমাণু অস্ত্রের প্রায় 90% মালিক স্নায়ুযুদ্ধের সাবেক দুই প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্রের বিস্তার রোধে দুই দেশের মধ্যে চুক্তিও ছিল, কিন্তু 2023 সালে এ সংক্রান্ত সর্বশেষ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। এরই মধ্যে বিশ্বের নতুন আরেক দানবের উত্থান ঘটছে। অর্থনীতির পাওয়ার হাউস চীন নিজেকে সামরিকভাবেও শক্তিশালী করে তুলছে, তাই পরমাণু অস্ত্র বাড়াচ্ছে দেশটি। ঠিক এমন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ট্রাম্প চীনকে পরমাণু নিরস্ত্রীকরণের খেলায় নিয়ে আসতে চাইলেন। অবশ্য এ ব্যাপারে গেল বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, এটা মোটেও যৌক্তিক বা বাস্তবসম্মত নয়। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনার দিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি। জিয়াকুন বলেন, পারমাণবিক সক্ষমতার দিক দিয়ে চীন ও যুক্তরাষ্ট্র মোটেও সমকক্ষ নয়। বর্তমানে বিশ্বে 9টি দেশের হাতে পরমাণু অস্ত্র রয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের কাছে 3708টি পরমাণু ওয়ারহেড রয়েছে। রাশিয়ার আছে 4480টি পরমাণু ওয়ারহেড। চীনের পরমাণু ওয়ারহেডের সংখ্যা 500, যা আগের বছরের তুলনায় 90টি বেশি। এরপরই রয়েছে ফ্রান্সের 290টি ও ব্রিটেনের 225টি ওয়ারহেড। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।